বৌদি টাটা করতে চলে যাচ্ছি। টাটা, আর দেখা হবে না। মিঠাই হাই কি কর? পুরি চলে যাচ্ছে পড়তে। টাটা করে দাও পুরিকে। মিঠাই টাটা। হ্যাঁ হ্যাঁ আমাদেরকে দেখ, দেখে টাটা করে দাও। আমাদেরকে দেখো, টাটা করো, দেখো পিপির দিকে তাকাও। টাটা টাটা করো হাত তুলে। বাবাকে টাটা। টাটা বললি না? বলতে টাটা। হ্যাঁ এক সপ্তাহ পর দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। খাবার দাবার গুলো আমাদের তুলে নিচ্ছি। এগুলো সকালে আজ রান্না করেছিলাম। আজকে যেহেতু সোমবার তাই আমাদের তো নিরামিষ রান্না হয়েইছে, সেগুলোই বেশি বেশি করে একটু করা। এই যে ছোলার ডাল, এতে আলুর দম আর লুচি আমি আগেই তুলে রেখেছি। ব্যাস এবার সবকিছু নিয়ে ভালো ভালো বেরোতে পারলে বাস। ও মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি একদম ঘড়িতে টাইম নেই, অটো জাস্ট এলো বলে। আর এই যে মিঠাইকে এখন খাইয়ে দিচ্ছে তাড়াহুড়ো করে। কি হয়েছে, খাও তাড়াতাড়ি পাপা। ফোনের ভলিউম কমিয়ে দিয়েছে ওই জন্য। হ্যাঁ ফোনের ভলিউম কমেছে তাই। আর এই যে লাগেজ ফোগেজ সব হয়ে গেছে। আর এই দেখো এই এখন তলায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, না খুব গরম হচ্ছে। চ দার্জিলিং খুব ঠান্ডা আছে, চ। হ্যাঁ নাও খাইয়ে দাও। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বকম বকম। আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি। আজকে আমাদের শুভ যাত্রা শুরু, মানে সবকিছু লাগেজ ফ্যাগেজ সমস্ত কিছু আমরা নিজেরাও রেডি হয়ে গেছি। এখন শুধু অটো আসার অপেক্ষায়। আর সেই ফাঁকে ওকে তো খাওয়ানো চলছেই, দেখতেই পাচ্ছ। বাবা এটা শীতকাল না গরমকাল বলে বোঝানো যাবে না। আমার মুখে যে পরিমাণে ঘাম দিয়েছে দেখেই বুঝতে পারছো আশা করি। যাই হোক, আমরা রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছি এখন। এখানে অটো এসেছিল, এসে প্রসেনজিৎ দাদের নিতে গেছে, ওখান থেকে ওদেরকে নিয়ে এবার আমরা এখান দিয়ে উঠবো আর কি। না না শিয়ালদা দিয়ে, শিয়ালদা। এই যে ব্যাগপত্র সব এখানে নিয়ে দাঁড়িয়ে আছি। ঠাই এখন দিদার কোলে উঠে পড়েছে। তো দেখো আমরা বেরোতে না বেরোতেই এই যে ফোনে মেসেজ চলে এলো আজকে ট্রেনের টিকিটের। যদিও আমাদের ট্রেনের টিকিটটা কনফার্মই ছিল। ও মিঠাই এদিকে তাকা, এদিকে তাকা। হ্যালো, কোথায় যাচ্ছি আমরা? গাই পাহাড়। হবে না, হবে না, হবে না। এই যে আমাদের অটো এসে গেছে। চড়িয়ালের নতুন ব্রিজ উদ্বোধন হয়ে গেল, বহু প্রতীক্ষিত ব্রিজ আজকে। তো সেখান দিয়েই আমরা চলেছি। লাইটিং হচ্ছিল মনে হয়। ট্রেন আসছে মা, আসছে। ট্রেন দেখতে যাচ্ছি। এই যে আমরা আপাতত এইখানে লাগেজ গুলোকে রাখলাম, রেখে এখানে ওয়েট করি। আমাদের ট্রেন এখনো আসেনি, আসবে। কি বলছিস বিশু? রেল লাইন কি বলছিস? অন্ধকারে ভালো লাগছে। চলো আমাদের ট্রেন ছেড়ে দিল, লোকাল ট্রেন। আমরা বসে পড়েছি সকলে। বাকি আছে কি হচ্ছে? এই দেখ রাস্তা, দেখেছিস কত রাস্তা? রেল লাইন ওপর দিয়ে, ব্রিজের নিচ দিয়ে রাস্তা। ওটা কি করছে? হ্যাঁ বেটাই, এটা টালিগঞ্জ। তো আমরা এখন সকলে আছি শিয়ালদা স্টেশন, পৌঁছে গেছি এই যে। আর বাকিরা একটু টয়লেটে গেছে, মিষ্টিও গেছে তাদের সাথে। তো সম্ভবত 12 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেবে, আমরা সেই প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছি। ফাইনালি 12 নম্বরে আমাদের ট্রেন দার্জিলিং মেল দিয়ে দিয়েছে। এই যে ডিসপ্লে হয়ে গেছে, আর ওখানে সব ব্যাগগুলোকে স্ক্যানিং করাতে হবে। তো প্রীতিরা চলে গেছে, আমিও স্ক্যান করতে যাই। স্ক্যানিং তাকাও,
স্ক্যানিং তো হয়ে গেছে, এবার আমরা এগোই। আমরা তো B5, সবে এখন A1 সামনে, তারপর B7, অনেকটা হাঁটতে হবে। মজা। মিষ্টু ভালো লাগছে? মজার বিষয় হলো মিষ্টু এখন ট্রলি টানতে শিখে গেছে, বড় হয়ে গেছে অনেক। ঘড়িতে বাজে রাত 9:05 আর আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 12-তে দিয়ে দিল। এই যে ইঞ্জিন একটা বড় ট্রেনকে টেনে টেনে নিয়ে আসছে। আর এই যে ট্রেনে লেখা দার্জিলিং মেল। এসি কামরা। হ্যাঁ, কোনটায় ওটা হবে একদম? কোনটায় উঠবি? তাহলে আমরা B5 উঠবো। ঠিক আছে, উঠবি। তাহলে আমরা কোথায় উঠবো? ওই চলো আমরা আবার ধীরে ধীরে উঠি নাকি? এই তো উঠি। হ্যাঁ ওঠো সবাই। চলো সবাই উঠে পড়লো, এবার আমি উঠবো। এই এই তোমার যেটা পড়েছে। হ্যাঁ বসে বসে ঘুমাবি। হ্যাঁ দেখো এরা কোথায় উঠেছে, তিনজনই ওপরে উঠে পড়েছে। এই যে আমি এদিকে, এই তো ডিনার শুরু। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। ঘড়িতে বাজে 10:05, একদম রাইট টাইম। আর আমাদের ট্রেন শিয়ালদাকে টাটা করে এগিয়ে চলেছে। আমরা চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। ওরা তো খাওয়া শুরু করেছে, আমার খাওয়া এখন বাকি আছে। অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে B2, আমি সিটটা দেখে এসেছি, তো ভিতরতেই চলে যাব। চলো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। না ধারে চলে পড়ে যাবে, ওখানে শো। চুপ, তোমার শোয়া ভালো নয়, তুমি এমনিতে এদিক ওদিক করো বাড়িতে। আমি তোর থেকে বড় হই। শুয়ে পড়ো। তো চলো এরা এখানে শুয়ে পড়েছে, আর এদিকে মিঠাই শুয়ে পড়েছে ওর মাকে নিয়ে, আর প্রসেনজিৎ আছে ওইদিকে। এবার আমি আমার রুমে যাই। তো উঠে পড়েছি। গুড মর্নিং। এখন বাজে 6:45 আর ট্রেন এখন যাচ্ছে মুকুরিয়া জংশন। যদি এখানে থামবে না, তো এখন মুকুরিয়া জংশন ক্রস করছি আমরা। ঠিকঠাক টাইমেই আছে। বাইরে তো প্রচণ্ড কুয়াশা আছে, দেখতে পাচ্ছি যে জানলা দিকে। তোমরা পাচ্ছ কিনা জানি না, দেখো। আর একটু পরে গিয়ে ওদেরকে ডাকবো, কারণ আমাদের 8:05 NGP নামাবে। ঘুম খুব একটা হয়নি, মাঝে মাঝে ভেঙে গেছে, বেশ মজা হচ্ছে। এইখানে মিঠাই শুয়ে আছে, দেখো দুটো ব্যাগ দিয়ে গার্ড দেওয়া আছে। এদিকে অভিজিৎ এসে গেছে। এখানে ব্লু লাইটটা সারা রাত আমাকে বিরক্ত করেছে। যাই হোক, হ্যাঁ ওই যে ওইদিকে ওরা শুয়েছে, এই দুটো এখানে শুয়েছে। মানে আমরা সব ছন্ন ছাড়া হয়ে গেছি। সেইখানে ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওইখানে শুয়েছে পারমিতা দি, আবার এই দিকটাতে শুয়েছে প্রসেনজিৎদা। আমি তো এইখানটাতে, আর অভিজিৎ তো মানে আমাদের কামরা থেকেই আউট। ওর B3, আমরা আছি B5-এ। এই যে এই দুটো এবার একটা অন্য কারোর সিটে এসে বসে পড়েছে। এক্ষুনি এসে তুলে দেবে তোদেরকে, বুঝলি তো? এই যে এক্ষুনি এসে তুলে দেবে।
তুই মনে হয় জীবনে প্রথমবার সূর্য ওঠা দেখছিস বল? না, ট্রেন থেকে প্রথম দেখছি। ট্রেন থেকে? ও এত ভোরে কবে উঠেছে? হ্যাঁ, ছটা। এখন সকালবেলা কফি খাওয়ার টাইম। চা, কফি, দুধ চা সব অ্যাভেলেবেল, কিন্তু যাই খাবে 20 টাকা। তাহলে কফি খাওয়াই বেটার। আমি এমনিতে লিকার চা খাই, কিন্তু সব যখন একই দাম ভাবলাম যে তাহলে কফি খাওয়াটাই বেটার, তাই কফি খাই সকাল সকাল। আর ওইদিকে দেখো মিঠাই উঠে পড়েছে। হাই, আগে কফিটা তুলে নেন, তারপরে কিছু করবেন বাবু। এই বনি আছে দেখে। এই ও তো ব্রাশ করা হয়নি এখনো, ওকে বিস্কুট ধুইয়ে দাওনি তো? একটু পয়সা দিয়ে দেন, 120 টাকা দেবেন। তো অবশেষে আমরা নেমে পড়লাম এনজেপি স্টেশনে। এখান থেকেই আমাদের নেক্সট জার্নি শুরু হবে। তো আমাদের ট্রেন আজকে 40 মিনিট লেট। 8:05 নামার কথা, সেখানে নেমেছে 8:45। তো আমরা সকলে এই যে লাগেজ নিয়ে নামিয়ে পড়েছি, প্রচুর লাগেজ। ঠিক আছে, চলো বাচ্চাদের থেকে জেনে নিই ওদের ট্রেন জার্নি কেমন ছিল। ট্রেন জার্নি কেমন হলো? খুব মজা করেছো? এই মিষ্টু, ট্রেন জার্নি কেমন হলো? খুব মজা, দারুণ। হ্যাঁ, সেই বড় বড় নাকড়া গিয়ে ঘুমিয়েছে। উপরে সেই বিছানাগুলোই উঠেছি আমি, Yes. নেমেওছি, নামা উঠা শিখে একদম ও ওঠা নামা শিখে গেছে। এই কবে তোমাদের ঠিক আছে ট্রেন জার্নি? সব থেকে কষ্ট হয়েছে প্রসেনজিৎ। ওর পাশে একজন ছিল, এত নাক ডাকিয়েছে সারা রাত ঘুমায়নি ওর। এই যে মিঠাই, তুমি কেমন ট্রেন চললে? ভালো, ট্রেন ভালো চলেছে। হ্যাঁ, কেমন মজা করলে ট্রেনে? এই তো ওর অনেক বন্ধু হয়ে গেছিল ট্রেনে, বলো। কত আঙ্কেল আন্টি দাদা দিদি প্রচুর বন্ধু হয়ে গেছিল। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকের ভিডিওটা কাল থেকে শুরু হয়েছিল, আজকে শেষ হচ্ছে এখানে। আমরা এখন এনজেপি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর এর পরের পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো এতক্ষণ পর্যন্ত আমাদের জার্নিটা সাকসেসফুলি হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।